This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 21 জুলাই সেখানে খুঁটি পুজো হচ্ছে, সেই সভামঞ্চে খুঁটি পুজো আপনাদের সরাসরি সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন, ফার্স্ট ওয়ান আপনারা দেখছেন এই ছবি TV9 বাংলায়। 21 জুলাইয়ের খুঁটি পুজো আয়োজন দেখুন ধর্মতলায়। 21 জুলাই সভামঞ্চের ওখানে খুঁটি পুজোর আয়োজন। আগামী এক সপ্তাহ হতে চলেছে রাজনীতির টান টান সপ্তাহ। আগামীকালই আপনারা জানেন বাঙালি রশ্মিতা ঠেস পৌঁছানো, বাঙালি রশ্মিতা নিয়ে সোচ্চার তৃণমূল কংগ্রেস, এবং আগামীকাল পথে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের তাবর শীর্ষ নেতৃত্ব। এবং তারপরে 18 জুলাই এ রাজ্যে নরেন্দ্র মোদী, এবং তারপরে 21 জুলাই অর্থাৎ টান টান রাজনীতির এক সপ্তাহ হতে চলেছে 26-এর আগে। এবং রাজনৈতিক সভা একের পর এক, শাসক বিরোধী উভয় দলের রাজনৈতিক সভা একের পর এক রাজ্যের বিভিন্ন প্রান্তে। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, 21 জুলাই সভামঞ্চ হবে যেখানে, সেখানে খুঁটি পুজোর আয়োজন আমরা দেখতে পাচ্ছি, কি চলছে ওখানে এখন? দেখো, সেখানে খুঁটি পুজো আয়োজন ইতিমধ্যে হয়েছে এবং তৃণমূলের তরফে খুঁটি পুজো করা হলো। মূলত যেখানে 21 জুলাইয়ের মঞ্চ তৈরি করা হয় সেখানে খুঁটি পুজো করা হয়। এবং তুমি দেখতে পাচ্ছ তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ যেমন এসছেন, তেমনই এসছেন সুব্রত বক্সী, এই বৈশ্বনাথ চট্টোপাধ্যায় সহ রাজ্য তৃণমূলের নেতৃত্ব প্রত্যেকেই কিন্তু তারা এসছেন। এবং তারা কিন্তু একটা বিষয়ে নির্দিষ্ট করেন, যেহেতু আগামী বছর বিধানসভা নির্বাচন, এবং বিধানসভা নির্বাচনের আগে কিন্তু এটা শেষ 21 জুলাই, এবং সেই কারণে কিন্তু যাতে গ্রাম বাংলা এবং প্রতিটি জায়গা থেকে নিজেদের সাংগঠনিক যেখানে শক্তি রয়েছে এবং যেখানে দুর্বল, সেই প্রতিটি জায়গা থেকে কিন্তু কর্মীদের নিয়ে আসার জন্য ও তৃণমূলের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। এবং তৃণমূল সুপ্রিমো নির্দেশ দিয়েছেন, যেহেতু 21 জুলাই উত্তরকন্যা অভিযান রয়েছে, তাই সেই বিষয়টাকে গুরুত্ব না দিয়ে তাদের লোকরা যাতে, তাদের কর্মীরা যাতে 21 জুলাইয়ের মঞ্চে আসতে পারেন তার ব্যবস্থা করতে। তুমি দেখতে পাচ্ছ সায়নী ঘোষ সাংবাদিক বৈঠক শুরু করছেন। আস্তে আস্তে সবাই আস্তে। 2026 বিধানসভা নির্বাচনের আগে এবার শেষ 21 জুলাই, প্রস্তুতি কি টার্গেট? 2026 বিধানসভার আগে শেষ 21 জুলাই, এবং 2026-এ যখন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে তার আগেও এটা শেষ 21 জুলাই। কাজে আমরা জানি যে প্রত্যেক বছরের রেকর্ড এবার ভেঙে যাবে, ছাপিয়ে যাবে, এবং সমগ্র পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ মানুষ ধর্মতলায় 21 জুলাই সোমবার উপস্থিত হবেন, এবং ধর্মতলা একটি জনপ্লাবন, একটি জনসমুদ্রে পরিণত হবে। বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর নির্যাতন হয়েছে, বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের উপর। এই অবস্থায় বাঙালি অস্মিতাকে অন্যতম কি হাতিয়ার করছেন আপনারা? বিজেপি বাংলা বিদ্বেষী এবং বিজেপি বাঙালি বিদ্বেষী, এটা এতদিন সবাই পরোক্ষভাবে জানতো, এখন আসল সত্যিটা সামনে এসে গেছে। কাজে আমরা বরাবরই জানতাম যে বাঙালিদের প্রতি এক বিশেষ ঘৃণা কাজ করে বিজেপিদের মধ্যে, এবং তাই বিজেপি শাসিত রাজ্যে সেটার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। আমরা জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 16 তারিখ পথে নামছেন, আমরা সকলে তার সাথে থাকবো। বাংলা বাঁচানোর দায়িত্ব, বাঙালিকে বাঁচানোর দায়িত্ব অবশ্যই আমাদের সবার, এবং তাই আমরা এই লড়াইয়ে সমবেতভাবে একসাথে আছি। আমরা জানি যে 21 জুলাই আমাদের প্রত্যেকের কাছে একটা আবেগ। 1993 সালে যেই ঘটনাটি ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে যেই 13 জন যুবক তরতাজা, সেই সময়ের তৃণমূল যখন হয়নি তখন যুব কংগ্রেস। বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদ, যদুবাবুর বাজারে বিক্ষোভ কংগ্রেসের। আমরা সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, কংগ্রেসের তরফ থেকে যদুবাবুর বাজারে তারা প্রতিবাদ করছেন, এবং তারা যেটা অভিযোগ যে দিল্লি থেকে যেভাবে 6 জন বাঙালি পরিযায়ীকে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে সেটারই তারা প্রতিবাদ করছেন। এবং একটু সরাসরি আমরা কথা বলার চেষ্টা করব, একটু সরাসরি জানার চেষ্টা করবো যে আজকে আপনার এখানে জড়ো হয়েছেন, মূল দাবিগুলো এবং অভিযোগগুলো কি? দেখুন, পশ্চিম বাংলা থেকে যারা ভিন রাজ্যে যায় তারা চাকরির জন্য যায়, কারণ পশ্চিম বাংলায় 50 থেকে 60 লক্ষ বেকার। দিদি সরকারের চাকরি নেই, আর মোদি সরকারেরও চাকরি নেই। আজকে চাকরি করতে গেলে তাকে পরিযায়ী শ্রমিকের তকমা দিতে হয়েছে। পরিযায়ী শ্রমিক বিজেপি শাসিত রাজ্যে গিয়ে আজকে যে সমস্যার সম্মুখীন হতে হয়েছে,
তাদের আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, ভ্যালিড, তারা ভারতীয় নাগরিক, কিন্তু বিজেপি শাসিত রাজ্য থেকে তাদেরকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে দিল্লিতে 6 জনকে বাংলাদেশি তকমা লাগিয়ে পুশব্যাক করা হয়েছে বাংলাদেশে। আমরা কৈফিয়ত তলব করছি দিল্লি সরকারে এবং মোদী সরকারের কাছ থেকে। আসামের মুখ্যমন্ত্রী বলছে সেন্সাসের সময় যাদের মাতৃভাষা বাংলা লিখবেন তাদেরকে গলা ধাক্কা দিয়ে আসাম থেকে বের করে দেওয়া হবে। কিন্তু কেউ যদি বৈধ বাংলাদেশি হয়, সেটা যদি তদন্তে বেরোয়, তাহলে কি তাদের পুশব্যাক করা হবে না? বৈধ বাংলাদেশি যদি হয় সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু পশ্চিমবাংলায় আধার কার্ড, ভোটার কার্ড দেখিয়ে তারপর পশ্চিমবাংলার এখানে এনকোয়ারি করার পরেও এখান থেকে সরকারের রিপোর্ট যাওয়া সত্ত্বেও উড়িষ্যাতে এখনও 250 জনকে আটকে রেখে দিয়েছে উড়িষ্যার সরকার, পরিযায়ী শ্রমিক। আজকে দিল্লি থেকে বারবার করে বলেছিল 6 জন আমাদের পশ্চিমবঙ্গবাসী, তাদেরকে পুশব্যাক করেছে বিএসএফ, আজকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, হাইকোর্টের অর্ডারে তদন্ত হচ্ছে। আর আরো একটা প্রশ্ন করব, এ রাজ্যে এরকম ঘটনা সামনে এসছে যে দেখা যাচ্ছে যে বাংলাদেশি কিন্তু তার আধার কার্ড রয়েছে, এই ধরনের ঘটনা হলে সেটাই আমরাও পাসপোর্টে অফিসে গিয়ে আমরাই বিক্ষোভ করেছিলাম যে পাসপোর্টটা কারা নিয়ন্ত্রণ করে? কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার পাসপোর্ট দিচ্ছে এমন আপাতত তোমাকে ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন দুই ছবি তুলে ধরছি আপনাদের সামনে, যদুবাবুর বাজারে সেখানে কংগ্রেসের বিক্ষোভ এবং তার পাশে দিল্লিতে তৃণমূল কংগ্রেসের ধর্নার আজ দ্বিতীয় দিন। ফের সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদে গ্রেফতার বাংলাদেশি 3 বাংলাদেশিকে গ্রেফতার করল রঘুনাথগঞ্জ থানার পুলিশ। সোমবার রাতে রঘুনাথগঞ্জের কুতুবপুর ঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মোহাম্মদ মিসবাউল হক, মোহাম্মদ জাহাঙ্গীর এবং মোহাম্মদ সাইফুল ইসলাম। সকলের বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলায় কৃষ্ণসাইল কুতুবপুর ঘাট দিয়ে নদী পেরিয়ে এপারে এসেছিল বলেই প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। যদিও কি উদ্দেশ্যে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত 3 জনকে আজ জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ।